যে বহু জনম করে যদি নাম সংকীর্তন তথাপি না পায় কৃষ্ণের চরণ। এই কথাটি কেন বললেন মা? বহু জনম যদি করে শ্রবণ কীর্তন, বলছে তবু কৃষ্ণের চরণে তাদের প্রেম ভক্তি লাভ হবে না যদি হৃদয়ে অপরাধ বিদ্যমান থেকে, নাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ যদি থাকে, তাহলে নামের ক্রিয়া হবে না। আজকে বর্তমানে এমন দশা হয়ে গেল, নামও করি নাম অপরাধও রয়ে গিয়েছে, দশবিধ নাম অপরাধ। ওই নাম অপরাধ সম্বন্ধে যদি আমার ধারণা না থাকে মা, তাহলে সঠিকভাবে আমার নাম জপ এখনো হচ্ছে না, শাস্ত্র বললেন। এই জন্য অপরাধ সম্বন্ধে ধারণা থাকতে হবে, কি কি করলে নাম অপরাধ হবে। এর প্রথমে হলো বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা, যেটা এখন বর্তমানে বেশি হয়। আমি যদি সাধু নিন্দা করি, আমার দ্বারা যদি বৈষ্ণব নিন্দা হয়, মালা যতই যন্ত্রের মতো ঘুরাই না কেন, এই মালার প্রতি আমার কখনো প্রেম আসবে? কখনোই আসবে না। এই জন্য বললেন নাম অপরাধ থেকে মুক্ত, অপরাধ মুক্ত হয়ে লহ কৃষ্ণ নাম, অপরাধ মুক্ত হয়ে কৃষ্ণ নাম করতে হবে। আর আমার যদি অপরাধ থাকে মা, আমি যতই বহু জন্ম কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পাই ব্রজে ব্রজেন্দ্র নাম। তাহলে মা বললেন একবার কৃষ্ণ নাম নিলে সমস্ত পাপ দূরে চলে যায়। আবার ওই জায়গায় বলেন কোটি জন্ম করলেও লাভ হবে না যদি অপরাধ থাকে, বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব দেখলে অভিনন্দন না জানানো, বৈষ্ণব দেখলে মাথা উঁচু করে চলে যাওয়া, মাথা নত আমাদের দ্বারা অনেক সময় হয়। এই জন্য মহাজন বললেন বৈষ্ণব দেখিয়া যে না নোয়াই মুন্ড, সে মুন্ড পরে গিয়া নরকের কুণ্ড। এটি বললেন মা, এটি অপরাধ হয়ে যায়। কোনো বৈষ্ণবকে দেখার পরে যদি মনের মধ্যে আনন্দ না আসে, বরং ক্রোধ আসে, তার দোষ দেখি, অমুককে দেখলাম, অমুকের দোষ নিয়ে আলোচনা, বাড়িতে আলোচনা, অনেক জায়গায় আলোচনা হয়, যদি এরকম হয় মা জেনে যাও, যতই নাম করি না কেন, কৃষ্ণ সেবা দিই না কেন, ভগবান কৃষ্ণ কোনোদিন সেবা গ্রহণ করবে না। বলছেন বৈষ্ণব চরণে অপরাধ হয়ে গেলে ভগবান সেবা গ্রহণ করবে না, যতক্ষণ না পর্যন্ত ওই বৈষ্ণব ঠাকুর করুণার সিন্ধু, করুণার সাগর, সেই সাধু মহাত্মা, সেই বৈষ্ণব নিজ গুণে আমাকে ক্ষমা না করবে। এই জন্য মা চাপাল গোপালের জীবনীতে দেখতে পেয়েছিলাম, সে যখন শ্রীবাস ঠাকুরের চরণে অপরাধ করেছিল মা, অপরাধ করার পর তার সারা অঙ্গের মধ্যে কুষ্ঠবেদী দেখা দিয়েছিল। সুধীবিন্দু একটু ধ্যান দিয়ে শুনি, তাকে সংসারে সবাই ত্যাগ করে দিয়েছিল। সে ছিল মা ভবানীর আরাধনা করত, মা ভবানীর সাধক আরাধনা করত। মা ভবানীকে বললেন মা তোমার এত আরাধনা করি মা, আমার অঙ্গে এমন বিধি কেন হলো মা? মা তাকে স্বপ্নে আদেশ করে বললেন তোমার এই অঙ্গের মধ্যে বিধি হওয়ার একমাত্র কারণ হলো তুমি মহাপ্রভুর ভক্ত চরণে তুমি অপরাধ করেছো। বলছে মা এর থেকে ওই অপরাধ খণ্ডনের কি কোনো উপায় আছে? মা বলছে একটা উপায় আছে, যদি তুমি শ্রীবাস ঠাকুরের চরণে আত্মসমর্পণ করে অনুতপ্ত হয়ে নিজের ভুল নিজে স্বীকার করো, তাহলে ওই রূপ থেকে তুমি মুক্তি লাভ করতে পারবে। এটি শোনার পরে মনে মনে ধারণা, আমার মতো একজন পণ্ডিত মা ভবানীর সাধক, আমি কি করে ওই শ্রীবাসের মতো একজন কাঙ্গালের কাছে আমি যাই? কি করে যাই? ওই মহাপ্রভুর কাছে আমি যেতে পারি, ওনার সাথে আমি সমসাময়িক, আমার জ্ঞান ওনার সাথে মিলে, ওনার সঙ্গে আমার একটা অবস্থান মিলে ওনার কাছে আমি যেতে পারি। গেলেন মহাপ্রভুর কাছে, মহাপ্রভু তার মুখই দর্শন করলেন না। বলছে যার কাছে অপরাধ হয়েছে তুমি তার কাছে যাও, তুমি আমার কাছে এসেছো, আমি তোমাকে কোনোদিন কৃপা করব। এখন সে লক্ষ্য করে দেখলো কোনোভাবে সম্ভব না। তিনি তার ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে ঠিক তদ্রূপ বাবাও বললেন জীবনে যদি অনেক অপরাধ হয়ে যায় মা, কিন্তু জীবনে কোনো এক সময় হরিকথা শুনতে শুনতে এসো যদি মনে হয় গোবিন্দ আমার দ্বারা অনেক অপরাধ হয়েছে, অনুতপ্ত হৃদয়ে যদি গোবিন্দের কাছে গিয়ে বলি গোবিন্দ আমার মতো পতিতকে তুমি কৃপা করে তোমার শ্রীচরণে জায়গা দাও। মা জগতের মানুষ অবগুণ দেখতে পারে, কিন্তু রাধারানী ভগবান অবগুণ দেখে। আজকে কোটি খারাপ কাজ করার পরে যদি তিলক দেয়, জগতের মানুষ অবগুণ, আগের অবগুণগুলোই দেখবে যে এত খারাপ কাজ করে এখন সে সাধু বেশ নিয়েছে। জগতের মানুষ অবগুণ দেখে, কিন্তু ভগবান রাধারানী অবগুণ দেখে না। আমার রাধারানী বলবে অতীতে কি করেছি সেটা আমার দেখার বিষয়
নয়, সেটি দেখবে না। রাধারানী বলবে এখন তো সে আমার চরণে শরণাগত হয়েছে, কারণ ভগবান হলো পতিত পাবন, আমি হলাম পতিত। মু সম পতিত প্রভু না পাইবে আর, আমার মতো পতিত প্রভু জগতে আর কেউ নাই, আমার মতো অধপতিত জগতে আর কেউ নাই। তথাপিও তুমি আশ্বাস দিয়েছো, অভয় বাণী শুনিয়েছো, কেউ যদি তোমার চরণে আত্মসমর্পণ করে তুমি তাকে উদ্ধার করো। এই অভয় বাণী ভগবান গীতায় শুনিয়েছেন। এই জন্য সুধীবৃন্দ ভগবান বলছেন তেষাম অহম সমুদ্রতা, হে অর্জুন এই সংসার রূপ সমুদ্র থেকে বলছেন আমি তাকে অচিরাত ভবামি ন চিরাত, বলছেন আমি তাকে অচিরাত উদ্ধার করি কেউ যদি আমার চরণে আত্মসমর্পণ করে, কেউ যদি আমার চরণে আত্মসমর্পণ করে। চাপাল গোপাল ভুল বুঝতে পেরে অনুতপ্ত হৃদয়ে যখন শ্রীবাসকে বললেন আমার অপরাধ হয়েছে, আপনি আমাকে কৃপা করুন, শ্রীবাস সঙ্গে সঙ্গে তাকে আলিঙ্গন দিয়ে বললেন তোমার কোনো অপরাধ হয় না। ভক্ত হবে শ্রীবাসের মতো মা, ভক্ত হবে শ্রীবাসের মতো। আজকে এই জায়গায় জানালেন ভক্তের সঙ্গে যদি আমরা কোনো ভুলও করি, আমাদের যদি কোনো অপরাধ হয় মা জেনে যাও, যদি অপরাধ হয় ভক্তের কাছে গিয়ে যদি একটাবার বলতে পারি যে আমার ভুল হয়েছে, অবশ্যই অবশ্যই সে আমাকে ক্ষমা করে দিবে। কিন্তু সমাজে আমরা